গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আমি আর শর্মিষ্ঠা ঠিক আছি, কিন্তু হঠাৎ করে বেবোর শরীরটা একটু খারাপ হয়েছে কাল রাত্রির থেকে। আসলে কিছুই নাই, ওয়েদার চেঞ্জের টাইম এখন, টেম্পারেচার এসছে বেবোর কালকে রাত্রির থেকে। এই ওই জন্যেই আজকে আর একা ছাড়িনি স্কুলে আসার জন্য। আজকে একটা ভাইটাল পরীক্ষা, ম্যাথস। যদি অন্য কোনো পরীক্ষা হতো তাহলে আমি স্কিপ করে যেতে পারতাম, মানে অন্য কোনো পরীক্ষা, মানে ওই ক্লাস টেস্ট টাইপের যদি কোনো পরীক্ষা হতো তাহলে স্কিপ করে যেতে পারতাম, কিন্তু এটা ফাইনাল পরীক্ষা, ক্লাসে ওঠার পরীক্ষা, কোনোভাবেই জিনিসটাকে স্কিপ করা যেত না। তাই আমি নিজে নিয়ে এসেছি। আমি বেবোদের আগেও তোমাদেরকে দেখিয়েছি না যে বেবোদের স্কুলের লাগোয়া একখানা পার্ক রয়েছে, সেই পার্কেই বসে রয়েছি। সাথে করে আমার সমস্ত অফিসের সরঞ্জামও নিয়ে এসেছি। এখানে বসেই যতটা পারছি কাজ সেরে নিচ্ছি। দুশ্চিন্তা তো একটা কাজ করছেই, কারণ একরকম চিন্তা আমার, শর্মিষ্ঠা বাড়িতে রয়েছে, ওর আরেক রকম চিন্তা। আর সবথেকে বেশি স্ট্রেস হচ্ছে বেবোর ওপরে, কারণ ওকে ভেতরে বসে পরীক্ষা দিতে হচ্ছে। আমি তাও বলেছি যে কোনো টেনশন নেওয়ার কিছু নেই, কোনো এক্সট্রা স্ট্রেস নিতে হবে না, যতটুকানি পারবে মনে করছো ঠিকঠাক ততটুকানি কি লিখে আসবে। মানে আলাদা করে এক্সট্রা চাপ নিয়ে শরীরকে আরও কাহিল করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটাই বলে পাঠিয়েছি, এখন দেখা যাক সে কথা যদি মানে এখন শরীর বুঝে কাজ করলেই হয়। এই যা, আমি ততক্ষণ আমার যা যা কাজ রয়েছে সেগুলোকে মিটিয়ে নিই। শর্মিষ্ঠা তো বাড়িতে রয়েছে, ওরও একটা টেনশন কাজ করছেই 100 বার। বাড়ির সমস্ত কাজকর্ম রয়েছে, প্লাস সন্ধ্যেবেলায় সব বাচ্চারা পড়তে আসবে, তাদেরও তো ফাইনাল পরীক্ষা, সেই প্রেশারটাও রয়েছে ওর ওপর। এই সব মিলিয়ে ওই জন্যই ভাবলাম যে না, তোমাদেরকে একবার বলে দিই। কাল বেবোদের স্কুল ছুটি থাকবে, সেই জন্যে চিন্তার বিষয় না। পরশু দিন হচ্ছে ওদের লাস্ট পরীক্ষা, বায়োলজি। তো ঠাকুরের আশীর্বাদে ভালোই ভালো পরীক্ষাটা কেটে যাক। তো আজকের ব্লগে বিশেষ কিছু দেখাতে পারবো কিনা সেটা বলতে পারছি না, কারণ বুঝতেই পারছো বাচ্চার শরীর খারাপ হলে মানে কোন বাবা মার ইচ্ছা হয় হাসি খুশিভাবে সব কাজ করার, তাই না? তো আমাদেরও ঠিক সেমই ফিলিং। তো এই যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে, যতক্ষণ না একেবারে বাড়ি সাথে করে নিয়ে ফেরত যাচ্ছি, ততক্ষণ আমার একটা টেনশন কাজ করেই যাবে। এখনও পরীক্ষা শেষ হতে হতে 11:30 অবধি পরীক্ষা চলবে, এখনও প্রায় 1.25 ঘন্টা বাকি রয়েছে। ততক্ষণ আমি আমার যা যা কাজ সেগুলোকে সারছি। দেখা যাক কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। তোমরা দেখলেই বুঝতে পারবে বেবোর মানে এক রাত্রির মধ্যে চোখ মুখ পুরো বসে গেছে, বুঝাই যাচ্ছে যে শরীরটা বেশ খারাপ। আজ সকালবেলাও যখন ঘুম থেকে ডাকছিলাম, অনেকবার ডাকতে হয়েছে ওকে, কারণ শরীর খারাপ হলে যা হয় আর কি, টেম্পারেচার এলে যা হয়, কিছুই না। এই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো ওয়েদার চেঞ্জের টাইমেই এই গণ্ডগোলগুলো এক্সপেক্টেড। তুমি যতই সাবধানে থাকো না কেন, এইরকম কিছু না কিছু একখানা হবেই হবে। তো সেইরকমই কিছু একটা হয়েছে। তো যাই, আমি আবার আমার কাজে ফেরত যাই। যেরম যেরম জানানোর মনে হবে তোমাদেরকে, সেরম সেরম জানাতে থাকবো। চুপ করে বসে থেকে কি করব, তোমাদেরকেও একটু পার্কের ভেতরটা দেখাই। কাজ করতে করতে কাজের ফাঁকে খাচ্ছি হচ্ছে বিস্কিট। শর্মিষ্ঠা প্যাক করে দিয়েছে বিস্কিট আর অ্যাপেল।
ওই খিদেও পাচ্ছে, কারণ কালকে রাত্রে ডিনার করিনি আমরা কেউ। বেবো যেহেতু খায়নি, বেবোর শরীরটা খারাপ বলে আমার আর শর্মিষ্ঠারও মানে মন মেজাজ হয়নি কিছু খাওয়ার। ওই জন্যেই শর্মিষ্ঠা এই বিস্কিট আর একটু অ্যাপেল কেটে প্যাক করে দিয়েছে। ওই কাজের ফাঁকে ফাঁকে বসে তাই খাচ্ছি। শর্মিষ্ঠাকে বললাম তুমি চা বানিয়ে খেয়ে নাও আজকে। আমি দেখি এখানে আশেপাশে কোনো দোকান একবার সুযোগ পেলে উঠবো, উঠে একটু চা খেয়ে আসবো। চা বা কফি যেটা পাই উঠে খেয়ে আসবো। অবস্থা বিধ্বস্ত। দেখি, মুখ দেখি। পরীক্ষা দিতে পেরেছে পুরোটা বাবা? হ্যাঁ। না তুমি এখন জামা কাপড় ছেড়ে না, সরাব নিয়ে চলে এসেছে। হ্যাঁ, ওই যে আর একজন ওখানেই বসে আছে সকাল থেকে। আমার আর সৌরভের তো সেদ্ধ ভাত, কারণ আজকে আমাদের সেরকম ভালোও লাগছে না কিছু খেতে। আর দেবো ডাক্তারকে ফোন করেও নিয়েছিলাম, উনি বললেন যে সর্দি টর্দি নেই। তো আমি বললাম না দেবো সর্দি টর্দি নেই, আর বাড়ির খাবারই খাচ্ছে। তো বললো যে এটা ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে, মানে সিজন চেঞ্জ হচ্ছে তো শরীরটা হয়তো গরম হয়েছে। এখন তো স্কুল থেকে আসার পরে মানে পরীক্ষা দিয়ে আসার পরে আর নেই, জ্বর নেই। তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে, বললো এবেলা কার্ড রাইস এগুলোই দিতে। তো এই কার্ড রাইস বানিয়ে দিচ্ছি, আর ওবেলা সাম্বার রাইস বা রসম রাইস দিতে বলেছে। তো এই কার্ড রাইস বানিয়ে দিচ্ছি, এটা গরম ভাতেই বানাচ্ছি। বললো শরীরটা ঠান্ডা করতে হবে। আর কীরম কী সিমটম জিজ্ঞেস করলো, তো সেই জন্য বললো যে শরীরটা গরম হয়েছে সিজন চেঞ্জের জন্য। তাই গরম ভাতটাকে একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে একটু নুন দিয়ে আর একটু পাতলা দই আর একটু জল দিয়ে পাতলা বানাবো। এমনি সময় আমি একটু দুধও দিই এর মধ্যে, দেখুন না। আর এটাকে আগে একটু ভালো করে মিক্স করে নিই। বললো শরীরটা ঠান্ডা থাকবে। আর ডাবের জল, ও তো আমি দেবো স্কুল থেকে মানে পরীক্ষা দিয়ে আসা মাত্রই আমি ডাব আনিয়ে রেখেছিলাম, ডাবের জল দিয়ে দিয়েছিলাম। বললো তাহলে টেম্পারেচারটা আসবে না। এখানে ডাক্তার যেরম বলে, বেবোকে ছোটোবেলা থেকে উনিই দেখেন, বলেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি। তো ওই আর একটু যাতে টেস্টটা ভালো লাগে তার জন্য অল্প একটু তেলে একটু কারি পাতাটা ভালোই হয়। একটুখানি তড়কা দিচ্ছি, না তো বেচারার একেবারে ফিকা ফিকা লাগবে। এমনি কাল থেকে খাইনি কিছু। আচ্ছা, এমনি সময় না আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিই, তারপর তোমার একটুখানি পমেগ্রেনেট দিই, একটুখানি শশা একদম কুচি কুচি করে দিই। আজকে সব কিছুই দিচ্ছি না, একদম প্লেন এরকম। এবার এটা দিয়ে দিই, বেবো খেয়ে নিক। শর্মিষ্ঠা এই খাবার বাড়ছে আমার আর ওর। বেবো খেয়ে শুয়েও পড়েছে। তোমরা তো দেখলেই কার্ড রাইস খেয়েছে আজকে বেবো। আর আমাদেরও আজকে একদম সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত, এই যা। আর আলাদা করে দেখানোর মতন কিছু ব্যাপার না। তো সেই জন্যে খেয়ে নিই, খেয়ে তারপরে একটু রেস্ট নেব, কারণ রাত্রিবেলা আমাদের কারোরই ভালো ঘুম হয়নি। বেবোর তো হয়নি, সাথে সাথে আমার আর শর্মিষ্ঠারও হয়নি। তো তাড়াতাড়ি একটু খেয়ে গিয়ে একটু রেস্ট নেব, কারণ সন্ধ্যে থেকেই আবার সমস্ত স্টুডেন্টরা আসতে শুরু করে দেবে শর্মিষ্ঠার কাছে। তো একটু রেস্ট নিতেই লাগবে। আজকে আমি ক্যামেরার সামনে সেরকম আসিনি গো, আমার মন মেজাজ ভালোও না। সেটা খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক। বেবোটার একটু শরীর খারাপ হলেই আমার অফ হয়ে যায়। সেটা খুবই স্বাভাবিক, হ্যাঁ হ্যাঁ, 100 বার। এটা সবাই আশা করি বুঝতেও পারবে। তো সেই জন্য এখন যাই, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। বেবো কীরম কী রয়েছে সেগুলো আবার পরে জানাবো।
একটা ব্যাচ হলো, এবার একটা শুরু হবে। তার আগে মনটা তো খারাপ, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট আনন্দ আমার বাচ্চাগুলো দিয়েছে। মানে আর যারা পড়তে আসে এখানে, ওদের মধ্যে একজন এই একদিনের জন্য ঘুম হলো? না বাবা, দেখি কাটা দেখি, বসো। তাদের মধ্যে একটা বাচ্চা মাইসোর গিয়েছিল পড়তে, শনি রবি দুদিনের জন্য। তার শনিবার অনলাইন ক্লাস করেছে হোটেল থেকে বসে। তো সে গিফট এনেছে আমার জন্য মাইসোর থেকে। কি এগুলো চকলেট? না না, ফ্রিজ ম্যাগনেট থাকবে এরকম, জানি না, আমি খুলিনি। নো আন্টি, মাইসোর থেকে। ও মা, কি সুন্দর দেখো। কি এগুলো? এটা একটা বার্ড, বাহ, এর দারুণ নাম তো। হচ্ছে সুখাবানা। আর এটাও একটা বার্ড, কিন্তু ফ্রিজ ম্যাগনেট। মানে এটা একটা কোনো, ওই যে মাইসোরে এ রয়েছে না গো, হ্যাঁ, zoo রয়েছে। জু, হ্যাঁ। ওখানে স্যাংচুয়ারি রয়েছে না, ওইখানের এগুলো ওইখানে, সব। হ্যাঁ। মানে যে যে বার্ড গুলো ওরা দেখেছে। আর একটা স্যান্ডেল সোপ, মাইসোর স্যান্ডেল, মিনি সোপ। মিনি সোপ, মাইসোর স্যান্ডেল সোপ, সো সুইট। মনটা ভালো হয়ে গেল, মনটা এর জন্য ভালো হলো। দেখো, দুদিনের জন্য মাইসোর গেছে, মানে আমাদের এই দীঘা যাওয়া হয় না হ্যাঁ, হ্যাঁ, ওয়েস্ট হ্যাঁ। বেঙ্গলে, তো সেখানে যে মনে করে আমার জন্য এনেছে। দেখ বেটা, এটা কি ম্যাকাও, মাকাও না ম্যাকাও কি বলে, ওর হাতে নিয়ে একটা ছবি আছে। যে পাঠিয়েছে তার মা মেসেজও করছে আমাকে, যে বলছে ম্যাম এটা অথেন্টিক মাইসোর স্যান্ডেল সোপ। এইরকম সাইজ আমরা সচরাচর দেখিনি। হ্যাঁ, বললো একটু, ওরা বাড়ি পৌঁছে গেছে তো ফোন করছে। হ্যালো বেটা, ওকে বাবা, ওকে বাই বেটা। অ্যান্ড কেনি, থ্যাংক ইউ সো মাচ বাবা, গিফটস আর লাভলি, আই লাইক ইট, মোস্ট ওয়েলকাম বেটা। বাই বাবা, বাই বেটা, বাই। ওরা বাড়ি পৌঁছে আমাকে একবার ফোন করে সব, মানে আমি একটু হেঁটে হেঁটে যায় তো বাচ্চাগুলো, আমার কাছে তোরা বাচ্চাই। তো ওর মা বলছে যে ওই নিজে চুজ করেছে ম্যাম আপনার জন্য, আমরা ভীষণ খুশি হয়েছি। মানে কিউট দেখতে সাবানটা। হ্যাঁ, এই দুটো দেখো কি সুন্দর। ফ্রিজ ম্যাগনেট। হ্যাঁ, খুব সুন্দর, তাই না বেটা? সুখাবানা মানে হচ্ছে বানা, তো এই মানে জঙ্গল। জঙ্গল, সেখানে ওরা তো ছাড়াই এটা সব হাতে নিয়ে, ওদের ছবিও আছে, আমি দেখেছি, আমাকে দেখিয়েছে। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, ভালো হয়েছে না বেটা? শরীর কিরম বাবা? জায়গাগুলো একটু ব্যথা আছে শুধু। একটু টাইম লাগবে, হ্যাঁ, কালকে তুমি একটু ছুটি, হ্যাঁ, বাঁচো সেটা। একটুখানি রেস্ট নিতে পারবে। কালকেও যদি পরীক্ষা থাকতো তাহলে খুব মুশকিল হয়ে যেত, আমার টেনশন আরও বেড়ে যেত। দেখো, এগুলো সবই আমার বাচ্চাদের দেওয়া, আমার বাচ্চারা যেটা যেটা দেয় আমি সব এই ফ্রিজে লাগিয়ে রাখি। এটা সেই হংকংয়ের, থাইল্যান্ড, ওটা তো তাজমহল, গোয়া, দুজন গোয়া গেছিল। এইটা ভিয়েতনামের। ও, এটা ভিয়েতনামের, আচ্ছা। কোথায়, হ্যাঁ লেখাই আছে। এরপর যে যেখানে যাবে নিয়ে আসে, এখানেই লাগিয়ে রাখবো। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আর বেবোর হেলথ আপডেট এখন এটাই যে আগের থেকে বেটার। আর এখন শুয়ে পড়বো, খাওয়া হয়ে গেছে। শর্মিষ্ঠা বেবোকে ওই পাতলা করে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিল, অল্প করে সেটাই খেয়েছে, খেয়ে শুয়েও পড়েছে, ঘুমিয়েও পড়েছে। আর আমি আর শর্মিষ্ঠাও ওই একই খাবার খেয়ে নিয়েছি। এই যা। শর্মিষ্ঠা আজকে একটু ক্যামেরার সামনে আসতে পারেনি, কারণ বেবোর একটু শরীরটা যদি এদিক ওদিক হয় তাহলে ও ভীষণভাবে আপসেট হয়ে পড়ে। আরও বেশি আপসেট হওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু এটা ফাইনাল পরীক্ষা, এটা যদি কোনো ইউনিট টেস্ট বা ক্লাস টেস্ট টাইপের কিছু হতো এতটা মানে ম্যাটার করতো না।
যেহেতু এটা ফাইনাল পরীক্ষা সেই জন্যেই একটু বেশি আপসেট হয়ে পড়েছে। কিন্তু সবাই মিলে একসাথে আপসেট হয়ে পড়লে তো চলবে না, একজনকে না একজনকে কাউকে স্ট্রং থাকতেই হবে। তো সেই জন্যেই আমি ভ্লগের ম্যাক্সিমামটা কভার করলাম আজকে। কালকে বেবোদের ছুটি, স্টাডি লিভ একদিনের। পরশু দিন বেবোদের পরীক্ষা শেষ হচ্ছে, লাস্ট পরীক্ষা হচ্ছে বায়োলজি। কালকে ছুটিটা পাওয়া গেছে, একদিকে বাঁচোয়া, আর একটা দিন ভালোভাবে বাড়িতে থেকে রেস্ট নিতে পারবে। এই যা আজ যারা যারা তোমরা কমেন্ট করেছো, সোমাদীপ, ঈশা দিদি ভাই, তারপরে শিলা দিদি ভাই, পারমিতা, রূপাদি, তো শর্মিষ্ঠা বলেছে ও তোমাদের কমেন্টগুলো দেখেছে, কিন্তু রিপ্লাইগুলো কালকে দেবে, যেহেতু আজকে একটু মনটা আপসেট হয়ে রয়েছে। তো যাই, কাল আশা করি সব কিছু নর্মাল হয়ে যাবে আবার। বেবোর শরীরটা আগের থেকে অনেকটা বেটার এখন। বাড়িতে থাকলে তো একটা আলাদাই আরামে জিনিসটা রিকভারি রেটটা আরও বেশি তাড়াতাড়ি হয়, স্বাভাবিক ব্যাপার। এই যাই, আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। খুবই টায়ার্ড লাগছে, কারণ রাত্রিবেলাও ভালো ঘুম হয়নি আমাদের কারুরই। আর দুপুরবেলাও ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম আসেনি। তো এখন গিয়ে শুয়ে পড়বো। খুবই ক্লান্ত লাগছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই সিজন চেঞ্জের টাইমটা ভীষণই ক্রুশিয়াল টাইম একটা। বেবরও মানে কোনো আগের থেকে কিচ্ছু সিমটম দেখা দেয়নি, হঠাৎ করেই কালকে রাত্রিবেলা মার কাছে যখন বসে অঙ্ক করছিল তখন বলছিল যে আমার কিরম গাটা শিরশির শিরশির করছে, ঠান্ডা লাগছে। তখনই আস্তে আস্তে টেম্পারেচারটা আসা শুরু করেছিল। এগুলো তো মানে বলে কয়ে হওয়ার জিনিস না এগুলো। আর যতই প্রিকশন নাও না কেন, এগুলো আনঅ্যাভয়েডেবল, কিছুভাবেই এগুলোকে এড়ানো যাবে না। তাও যতটা সাবধানে থাকা যায় তাই চেষ্টাই করতে হবে সবাইকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।